এত গরমের মধ্যে আমি হাঁসকে সুস্থ রাখার জন্য যেসব কাজগুলা করে থাকি তা ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। প্রথমত সকালে হাঁসগুলোকে ছাড়ার পর এত প্রবলেম হয় না। কারণ দেখা যাচ্ছে সকালে কিন্তু ওয়েদার এমনি ঠান্ডা থাকে। মেইন প্রবলেমটা শুরু হয় কিন্তু ১১টার পর থেকে। ১১টার পর থেকে শুরু করে একদম দুপুর ৩টা পর্যন্ত। কারণ এই সময়টার মধ্যে প্রচুর রোদ থাকে এবং গরম প্রচুর। এবং এই সময়টার মধ্যে কিন্তু হাঁস হিট স্ট্রোক বেশি করে থাকে। তাই আমি একদম ১১টার সময় তাদের শরীরটা ভিজাই পানির মাধ্যমে। প্লাস যে হাঁসগুলো কুচে বসে থাকে আমার তাদের ঘরগুলোর উপরে পানি দিই যেন ভিতরে একটু ঠান্ডা থাকে। প্লাস এই কাজটা আমি আবার সেম ভাবে দুপুর ২টার সময় যাই করি। খামারের মধ্যে ছোট পুকুর আছে, এখানে আমি পানি দেওয়া থাকি, এখানে তারা গোসল করে, যার গোসল করা দরকার তারা ঠিকই গোসল করে। আপনার যদি এমন পুকুর না থাকে, ছোট জায়গা থাকে, ওইখানে তাদের গোসল করার ব্যবস্থা করে দিবেন। আর খাবারের পানিটা আমি ওই সময়ের মধ্যে দিয়ে থাকি হচ্ছে রানা WS, কারণ এটা কিন্তু মাল্টিভিটামিনের কাজ করে। পাশাপাশি যদি অতিরিক্ত গরম পড়ে, এটা খাওয়া হলে তা হাঁস একটু সুস্থ থাকে, তাদের শরীরে ঠান্ডা থাকে, তারা হিট স্ট্রোকটা কম করে থাকে। আপনি ইচ্ছা করলে গ্লুকোজও ব্যবহার করতে পারেন, পাশাপাশি স্যালাইনও ব্যবহার করতে পারেন গরম থেকে তাদের শরীরটা ঠিক রাখার জন্য। এবং অবশ্যই তাদের একটা গোসল করার ব্যবস্থা করে দিবেন। রাত্রের সময় কিন্তু হাঁস প্রচুর হিট স্ট্রোক করে থাকে, স্পেশালি কিন্তু গরমের কারণে। তাই অবশ্যই তাদের যেখানে রাখেন সেখানে যেন সহজে বাতাস আসা যাওয়া করতে পারে এমন একটা ব্যবস্থা করে দিবেন।